কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর এই আসনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব মাওলানা আতাউল্লাহ আমিন 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষ থেকে রিকশা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন এবং তিনি জনবান্ধব যেই ইশতেহার ঘোষণা করেছেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি এই ইশতেহার ভৈরব এবং কুলিয়ারচর মানুষের প্রাণের ইশতেহার, এটা তাদের স্বপ্নের ইশতেহার, এটা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ইশতেহার। এবং আমরা খবর পাই কুলিয়ারচর এবং ভৈরবে নৌকার আপনার বাংলা আলহামদুলিল্লাহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে রিকশা মার্কার জোয়ার উঠেছে। রিকশা চলছে পাকা রাস্তায়, কাঁচা রাস্তায়, ঘরে ঘরে পর্যন্ত রিকশা পৌঁছে গেছে। আর রিকশা মার্কা এটা বাংলাদেশের জনবান্ধব মার্কা। ধনী মানুষরা তো রিকশায় চড়ে না, তারা তো গাড়ি ঘোড়ায় চড়ে, কিন্তু রাস্তাঘাটে যখন যানজট তৈরি হয় ঘন্টার পর ঘন্টায় বসে থেকে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত গাড়িতে করে বাড়ি যেতে পারে না, বাড়ি পর্যন্ত পৌঁছতে হলে শেষ পর্যন্ত শেষ আশ্রয় হলো রিকশা। গরিব মানুষ কাম নাই, কাজ পায় না, চাকরি নাই, বাকরি নাই, কর্ম নাই, কোথাও যেখানে দেয়া দেখে কর্ম খালি নাই, এখন সংসার চলে না, শেষ পর্যন্ত গরিব চিন্তা করে সংসার চালানোর জন্য শেষ ভরসা, তাহলে ধনীরও শেষ ভরসা রিকশা, গরিবেরও শেষ ভরসা। শহরেও চলে, গ্রামেও চলে, পাকা রাস্তায়ও চলে, কাঁচা রাস্তায়ও চলে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তার ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে দেয়। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত যানবাহন, বাংলাদেশের ঐতিহ্যের যানবাহন, বাংলাদেশের জাতীয় যানবাহন। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব এবং কুলিয়ারচরের বিজয়ী মার্কা, 11 দলের বিজয়ী মার্কা রিকশা মার্কা ইনশাআল্লাহ। সেই রিকশার প্রতি আমি আপনাদের জননন্দিত নেতা, মাটিও মানুষের নেতা মাওলানা আতাউল্লাহ আমিনের হাতে তুলে দিয়ে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ এই রিকশাকে এবার ভোট দিয়ে সংসদে পাঠাবেন, সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। মাওলানা আতাউল্লাহ আমিন যদি জাতীয় সংসদে যায়, তার বলিষ্ঠ কণ্ঠস্বর ভৈরব